ম্যাডাম এসে বসতেন, তারপরে তো তারা বিশুর হতো, একটু রেতে খেতেন। তিনি বলতেছে ছেলেরা আস্তে দৌড়াও, তোমরা পরে গিয়ে ব্যথা পাবে। তো তারে যতদিন দেখছি তার কথাবার্তা চাল চলনে তার ভিতরে কখনো প্রতিহিংসা ছিল না। আমার মাকে হারিয়েছি, আমাদের মাকে হারিয়েছি, গণতন্ত্রের প্রতীক। আমার বলার আর ভাষা নেই। অনেক স্মৃতি, অনেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতো, এই মাটি আমার ঠিকানা, এই মাটিতে আমি, আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই। এই দেশের মানুষ, মাটি ও মানুষের সাথে আমি আছি। শেষ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাটি ও মানুষের সাথেই মিশে গেলেন। এটাই আমাদের গর্ব। আমাদের মা মাটি ও মানুষের সাথে মিশে থাকলেন শেষ পর্যন্ত। আমি আশাবাদ ব্যক্ত করি। হয়তো একটা নজর দেখতে পারবো না, তারপর হাজার হাজার মানুষের সামনে আসছি জানাজায় শরীক হওয়ার জন্য। দেখি একটা মনের আবেগ, একটা অনুভূতি। আসলে এই মানুষটার প্রতি সেই ছোট্টবেলা থেকে তার বুকের ভিতরে লালন করি, তারে সম্মান করি। সে আমার মায়ের বয়স থেকে অনেক হয়তো বড় হবে। এই মানুষটাকে লালন করে, বুকের ভিতরে লালন করে রাজনীতিতে আসছি। তারে যতদিন দেখছি তার কথাবার্তা চাল চলনে তার ভিতরে কখনো প্রতিহিংসা ছিল না। এদেশে কিন্তু আরও একটা নেত্রী ছিল যে কোথায় কোথায় দেশের জনগণকে মেরে ফেলার হুমকি দিত, এটা দিত, সেটা করতো। আমাদের নেত্রী কিন্তু দিন শেষে একটা কথাই বলতো যে এই দেশের মানুষ সবাই আমার, আমরা সবাই মিলেমিশে রাজনীতি করব, সবাই মিলেমিশে থাকবো। সে কিন্তু কখনো কারো প্রতি আক্রোশ বা প্রতিহিংসার রাজনীতি তো কখনো ছিল না। এই মায়ের জন্য, মায়ের চেহারাটা দেখার জন্য আজকে সেই মা আমাদের মাঝখান থেকে চিরবিদায়ে চলে গেল। আমরা এটা মেনে নিতে পারি নাই। আসলে এটা বলার ভাষা নেই। আমরা এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না। আমাদের মা এভাবে বিদায় হয়ে চলে যাবে কোনোদিনও আশা করি নাই। আমরা যে কি হারালাম, বাংলাদেশ যে কি হারালে একদিন বুঝবে। আমাদের মা ছিল আমাদের গর্ব। আমাদের মহিলা দলটাতে সে আগলায় রাখছে। আমরা তার সাথে, আমার বয়স 42 আন্দাজ, আমি বুদ্ধির বয়সে আমি তাকে খুব ভালোবাসতাম। আমার মায়ের থেকে তাকে আমি খুব শ্রদ্ধা করতাম। কিন্তু আমরা মনে করতাম যে যে দলটা সামনে, আমি মনে করছি আমার মা আমাদের নির্বাচনটা দেখে যেতে পারবে। দীর্ঘ 17 বছর পর নির্বাচন আসছে, নির্বাচনটা দেখে যেতে পারবে। আমি গতকালকেও আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যে সামনে নির্বাচন আমাদের মা দেখে যেতে পারবে, কিন্তু সেটা তো হলোই না। এমন এক মুহূর্তে খবর আসলো আমাদের তারেক জিয়া দেশে আসছে। তাকে যে কি বলে বাংলাদেশ সান্ত্বনা দিবে আমরা সেটাই বুঝতে পারতেছি না। যখন নেত্রীর স্লোগান দিলাম, তখন যখন একটু গাড়ির গতি বাড়লো, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ফাতেমা আপা পাশে, এক পাশে ফাতেমা আপা, এক পাশে কোকো ভাইয়ের ওয়াইফ মিসেস বেগম শর্মিলা রহমান, মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়তো ফাতেমা আপাকে বললো গালির গ্লাস নামানোর জন্য। তিনি বলতেছে ছেলেরা আস্তে দৌড়াও, তোমরা পরে গিয়ে ব্যথা পাবে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই জন্য এই কথাটা বললাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি আমাদের প্রতি তার কতটুকু ভালোবাসা থাকলে তিনি এই কথাটুকু খেয়াল রাখতে পারে, এটাই আর কি। আমি ম্যাডামের সাথে 7টা বছর তারাবি পড়েছি গুলশান অফিসে, এবং তখনই ম্যাডামের খুব কাছাকাছি। ম্যাডাম সামনে সিরিয়ালে বসতেন, আমরা পিছনে বসতাম। ম্যাডাম তারাবি, ইফতার পার্টি থাকতো, ইফতার পার্টি শেষ করে তো তারাবিতে আসতেন। তা ম্যাডাম এসে বসতেন, তারপরে তো তারা বিশুর হতো, একটু রেতে খেতেন। তখন ম্যাডাম না হাসি মুখে কথা বলতেন যে আজকে কোন সমাবেশ থেকে আসছে, কোন ইফতার পার্টি থেকে আসছেন, ওখানে আলোচনা, এবং সবার দিকে তাকিয়ে বলছে ভালো আছো তোমরা? ম্যাডাম জি ভালো আছি। তো একসাথে তারাবি পড়তাম, এই স্মৃতিটা খুব মনে পড়বে। আর পাবো না। ওই গুলশান অফিসের নিচে আমাদের পার্টিশন দিয়ে, এক পাশে ছেলেরা, এক পাশে আমরা। এই মাকে কাছে নিয়ে মায়ের সাথে আমি 7টা বছর তারাবি পড়েছি। এটা আমার জন্য অনেক গর্বের এবং একদিকে খুব কষ্টের। আর ম্যাডামের পাশে বসে আর নামাজ তারাবি পড়া হবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেব, ওনার মা অসুস্থ থাকার কারণও এই বাংলাদেশের জনগণের জন্য উনি তারপরও বাংলাদেশের জনগণের শুধু একটু পা মাটিতে, এয়ারপোর্টে মানে জুতা রেখে মাটিতে রাখার পরও দেশ এবং মাটি মানুষের জন্য কিন্তু ওনার মার কাছে তারপরও জনগণকে কত ভালোবাসে, সে ভালোবাসা রেখে তারপর উনি এবারকার হাসপাতালে যান। তারপরও আল্লাহর কাছে আমরা লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে ওনার মাকে উনি পেয়েছেন, কথা বলতে পারছেন, হাসপাতালে ছিলেন। যেহেতু আজকে
6টা বাজে মারা গেছেন। যেহেতু আমরা জিসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং বিভিন্ন জেলা থেকে আমাদের লোকজন আসতেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তো আপনার শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ওনার হাতে গড়া। তাহলে জিয়া পরিবারই ছিল সাংস্কৃতিক মনা, এবং এই দেশের শিশুদেরকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, ঠিক তেমনি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াও আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনে অনেক অবদান রেখেছেন, যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। আজকে আমরা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বেগম খালেদা জিয়ার ওনারই মনে করেন দ্বারা পরিচালিত আমাদের এই জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস। ওনার কাছ থেকে আমরা সাংস্কৃতিক অনেক অনুপ্রেরণা পেয়েছি, এবং উনি আমাদের এই সাংস্কৃতিক জিসাসকে এই 34 বছর যে আমরা এই জিসাসকে নিয়ে এগিয়ে আসছি, সম্পূর্ণ আমাদের বেগম খালেদা জিয়ার সহযোগিতায় এবং ওনার সহায়তায় আমরা আজ অবধি টিকে আছি। যেহেতু জিয়া সাংস্কৃতিক সংগঠন হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের সংগঠন জিসাস, এবং আমাদের এখানে বাংলাদেশে দেশীয় সংস্কৃতি এবং বাংলাদেশের অনেক চলচ্চিত্র শিল্পী, কলা কৌশলী যারা আছে, গুণীজনদেরকে উনি সবসময় সবসময় জিয়া স্বর্ণপদক আমাদের অনুষ্ঠানে এসে উনি ভূষিত করেছেন। এবং দেশীয় সংস্কৃতি যেমন আব্দুল আলিম থেকে শুরু করে তারপরে আমাদের যে সংস্কৃতি আব্দুর রহমান বয়াতি, তারপরে আমাদের আরও যারা শিল্পীরা আছেন, সাংস্কৃতিকভাবে উনি আমরা যখন জিয়া স্বর্ণপদক প্রতি বছরই শহীদ প্রেসিডেন্ট জিয়ার নামে আমরা সম্বর্ধনা দিই, স্বর্ণপদক দিই। উনি সবসময় আমাদের অনুষ্ঠানে এসে সবাইকে অন্তত নিজের হাত দিয়ে পুরস্কার দিয়েছে।